দেখুন, পুলিশ সূত্রে খবর হচ্ছে অন্তত 30 জন জনপ্রতিনিধি এই গোটা সিন্ডিকেট চক্রের সঙ্গে জড়িত। ফলে একটা সিস্টেমে পরিণত করেছিলেন দেবরাজ চক্রবর্তী এবং দেবরাজ চক্রবর্তী সিন্ডিকেট এই দুর্নীতি, তোলাবাজি, কাটমানিকে। কোটি কোটি টাকা যেটা দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সির সিঙ্গল এবং জয়েন্ট অ্যাকাউন্টে জমা ছিল, সেটা হঠাৎ করে দেখা যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে, কার্যত গায়েব হয়ে যাচ্ছে। আমি বলছি শীর্ষেন্দুদা, এর পাশাপাশি প্রভাবশালী যোগ রয়েছে কিনা সেটা জানার জন্য ইডিও সমানভাবে তদন্ত করছে। আপনার মনে হচ্ছে যে মাথা অবধি পৌঁছবেন তদন্তকারীরা? তো স্ত্রী বিধায়ক বলে হরি বলো, আর স্বামী কাউন্সিলর বলে টাকা তোলো, এই তো ব্যবস্থা হচ্ছে। আসলে এইখানে শুধুমাত্র তোলাবাজি নয়, তোলাবাজি করে এই যে 30 জন কি 15 জন কাকে কাকে বন্টন করেছেন, পিএমএলএ, প্রিভেনশন মানি লন্ডারিং অ্যাক্ট, সেই কালো টাকাকে সাদা করার যে পদ্ধতি, তাতে 7 বছরের ওপর তার কারাদণ্ড আছে, শাস্তি আছে। এগুলো কি করছিলেন কি? আজকে কোনো জায়গায় কোনো মানুষ প্রমোটার হোক, কোনো কেউ বাড়ি করুক, কেউ বালি ফেলুক, কেউ সিমেন্ট তুলুক, কোনো কাজ করতে দেবেন না। এটা দলটাই এই জন্যই তো উঠে গেল। আজকে দিনের পর দিন যদি এইভাবে তোলাবাজি করেন, তাহলে দলটা কি থাকে? আজকে তৃণমূলের দলটা মাইপা চলে ঘড়ির কাঁটা, সেখানে মমতা বৈশাখ হবে কখন বাজে 12টা, কখন বাজে 12টা। দলটার তো 12টা বেজে গেছে, আর কি প্রতীক নিয়েই হবে, আর তহবিল নিয়েই বা কি হবে? সেখানে এরকম তোলাবাজি তো দিনের পর দিন বেড়ে যাচ্ছে। একটা কাউন্সিলর না, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, বিধায়ক, এমএলএ, এমপি, প্রত্যেকে আজকে কোথায় কোথায় টাকা রাখেননি। এই টাকাগুলো যদি জোগাড় করা হতো, তাহলে ওয়েস্ট বেঙ্গলের যে লোন ছিল সেটা বলা শোধ হয়ে যেত। আজকে প্রত্যেকটা জায়গাতে টাকা রেখেছেন, মাটির তলায়, খাটের তলায়, 14 তলায়, টালির তলায়, তলায় তলায় টাকা রেখেছেন। সেখানে প্রত্যেকটা মানুষের সেই খাটুনির টাকা, এটা ভাবতে হবে। একেবারে এই 8টা এফআইআর এর এবার একযোগে এসআইটি তদন্ত করছে এবং তদন্তে কি বেরিয়ে আসে নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে।